আছে ডানায় স্বপ্ন উড়িয়ে, কে এসে থমকে যায় এই নির্ঘুম শহরে। পথ দেখায় পথ, আশারা করে ভিড়, কত গান কত গুঞ্জন অগোচরে বাঁধেনি। কে জানে কখন বদলে যায় প্রিয়জন সময়ের লেক ড্রাইভ লেনে। কে জানে সময়ের চেনা মানে বদলে যায় কখন এই লেক ড্রাইভ লেনে। গাড়িতে অবশ্য হিটার ছিল। আপনি কখনো গিয়েছেন কানাডায়? না, কখনো যাওয়া হয়নি, তবে যাবার খুবই ইচ্ছে। তাই নাকি? তো চলুন না একবার আমাদের সাথে। সরি আপনি আবার কিছু মনে করবেন না, মানে এমনি কথা বলতে বলতে বলে দিলাম আর কি। না না, ইটস ওকে। আপনারা বলতে কারা কারা? এই আমাদের বিজনেস ডেলিগেটস, আমরা কানাডা, আমেরিকা, নিউজিল্যান্ড এই সমস্ত জায়গায় যাই, প্রায় যেতে হয়। আপনার যেন কিসের বিজনেস বলছিলেন? এক্সপোর্ট ইম্পোর্ট। ও, তা আপনার একটা কার্ড পেতে পারি? কার্ড না? আই এম সো সরি, আজকে আমার সঙ্গে কোনো কার্ড নেই। ইটস ওকে। আর কি দেখা হবে? আরে চাইলেই হবে, হবে না কেন? আর যদি না চাই? আমি তো চাচ্ছি। কেন? সব কেনর উত্তর কিন্তু সবসময় থাকে না। বাহ, আপনি তো বেশ ভালো কথা জানেন। কোথায়? আমি তো কোনো কথাই জানি না। ও রিয়েলি? তাহলে এতক্ষণ কি শুনলাম? আপনার মতো এরকম একজন প্রিটি ওমেন, স্মার্ট লেডির সামনে বোবার মুখেও অনবরত খই পড়তে থাকবে। হ্যাঁ, ভাগ্যিস আপনি বোবা হননি। আজকে তাহলে উঠি ভাইয়া। হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ ফর ইউর গুড কোম্পানি। ইউ ওয়েলকাম। দেখা হবে। হ্যাঁ, আচ্ছা। বড় পাপা আর জায়েদ ভাই সারা জীবন অফিস করেছে, কিন্তু তুমি তো তাদেরকেও ছাড়িয়ে যাচ্ছ দেখছি। কি করবো বলো, আমার উপর এখন কত দায়িত্ব, আর তুমি তো জানো যে আমি দায়িত্বটা অবহেলা করি না। আর বাসার যে দায়িত্ব, আচ্ছা ঠিক আছে, অফিস বাদ, বলো কি বলবে। এতক্ষণ এভাবে থাকার পর এখন ঝগড়ার মুডে আছি, কথা বলার কোনো মুডে নেই আমি। মুডটা অন করে দিই? অন হবে না। কেন? লোডশেডিং? জি, ভালোবাসার লোডশেডিং চলছে আপাতত। তুমি না মাঝে মাঝে এমন সব কথা বলো না, তুমি কোত্থেকে শিখলে এসব কথা? নিজে যে বুড়ো হয়ে যাচ্ছ সেটা খেয়াল আছে? বুড়ো হয়ে যাচ্ছে মানে? কোন দিক থেকে?
কোন দিক থেকে মানে তুমি দেখোনি? তোমার যে চুল পেকেছে সেটা তুমি দেখোনি? ইম্পসিবল আন্দাজি। রিয়েলি ইম্পসিবল। কেন তোমার চুল পাকতে পারে না? কিরকম একটা ভয় লাগিয়ে দিলে। বুড়ো হওয়ার তোমার এত ভয় না? আমি কখনো বুড়ো হব না। ও রিয়েলি? ঠিক আছে, কয়দিন পর তো একটা বেবি হবে, তখন দেখা যাবে কে বুড়ো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বেবি খালি আমার একারই হবে, আপনার হবে না? তখন বুড়ি কে হয় সেটা দেখবো। আমি বুড়ি হলেও তোমার মতো এরকম চুল পাকা বুড়া আমি কখনোই হব না। দেখা যাবে। আসছে। আসো বাবা, আসো। রানী, রানী, তুমি বসো, আমি রানীকে ডেকে দিচ্ছি। বসো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বসো। বলুন। আশ্চর্য, তুমি আমাকে আপনি করে বলছো কেন? কি বলবেন সেটা বলেন। রানী, আমি তোমাকে ভালোবাসি। আর কিছু? রানী, আমাকে তুমি শাস্তি দাও, কিন্তু আমার কথাটা শোনো, আমাকে একবার সুযোগ দাও। আপনার কথা শেষ হয়েছে? না, আজ থেকে 2 বছর আগে যখন আমি এদেশে আসি, আমার নিজের ইচ্ছে আসিনি। আমার কোম্পানি আমাকে জোর করে পাঠায় এখানে। আমি ঘুণাক্ষরেও ভাবিনি এখানে এসে আমি বিয়ে করব। বাট তোমাকে প্রথম দেখার পর আমার ভালো লেগে যায়, আমি তোমার প্রেমে পড়ে যাই। বিশ্বাস করো রানী, তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, একমাত্র স্ত্রী। আমি যতদিন বাঁচবো আমি তোমাকে ভালোবেসে যাব, আমার স্ত্রী হিসেবে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে থাকার কথা চিন্তাও করতে পারি না। রানী, তোমার সেদিনগুলোর কথা খেয়াল আছে? তোমাদের গায়ের কথা, যেখানে তোমার আমার প্রথম দেখা হয়, সেই মাঠের কবুতরের ঘটনা, তারপর রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যাওয়া, তুমি আমি দুজনে কতখানি রাস্তা একসঙ্গে হেঁটেছি, তারপরে রিকশায় করে বাড়ি ফেরা। আমি কিন্তু একদমই ক্লান্ত হইনি। কেন ক্লান্ত হইনি জানো? কারণ তুমি আমার সঙ্গে ছিলে। তুমি আমার সাথে থাকলে আমি কখনোই ক্লান্ত হব না রানী। আমি আসলে এখানে আসতে চাইনি, কিন্তু আমার মনটা মানছিল না। তোমাকে ডিস্টার্ব করার জন্য সরি। এত বড় মিথ্যা বলা যে কি কঠিন, একেবারে হাঁপিয়ে গেলাম। শেষ পর্যন্ত তুই আমাকে দেখতে এলি। আমি কিন্তু এতটা আশা করিনি যে তুই আমাকে দেখতে আসবি। দোস্ত, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুই আমাকে মাফ করে দে। তোকে তো আমি অলরেডি মাফ করে দিয়েছি। যদি মাফ না করে দিতাম তাহলে তুই কি এরকম সুস্থ অবস্থায় জেলে ঢুকতে পারতি? জেলে ঢোকানোর আগে তোর হাত পা ভেঙে তারপরে তোকে আমি জেলে ঢোকাতাম।
তুই তো আমাকে চিনিস না, আমি জায়েদ। কতটা খারাপের খারাপ যে আমি হতে পারি তোর কোনো চিন্তাই নেই। তোকে নিয়ে আমি যে কি করব সেটা না তুই একদম ভাবতে পারবি না, তোর মাথায় আসবে না। বাংলাদেশে কয়টা জেলা আছে? 64টা না? এই 64টা জেলার প্রত্যেকটা কোর্টে তোর নামে মামলা থাকবে, আর তুই এই প্রত্যেকটা জেলার কোর্টে গিয়ে গিয়ে হাজিরা দিতে দিতে একদম মরে যাবি। খুব মজা হবে না? দেখ, সব কিছুর জন্য তুই আমাকে দায়ী করছিস। আমি আসলে দোষী না। আমি তো জানি যে তুই দায়ী না। আরে তোর কি এত সাহস আছে নাকি যে তুই এরকম কাজ করবি? তোর পেছনে তো নিশ্চয়ই কেউ আছে। কি আছে? নামটা বলতো। পেছনে কে আছে? হ্যাঁ বল, থামলি কেন? শুধু নামটা বল। না না না, আমার পেছনে কেউ নেই। বলবি না? বললাম তো আমার পেছনে কেউ নেই, তুই আমাকে মাফ করে দে। বললাম তো, একটা শর্তে। তুই যদি ওই নাটের গুরুর নামটা একবার বলিস। দোস্ত, আমি কারো নাম বলতে পারবো না, বললে ওরা আমাকে শেষ করে দেবে। ও ঠিক আছে, তাহলে তুই শেষ হ, আর আপাতত তুই জেলেই পচে মর। আমি যখন জেলে ঢুকেছিলাম তখন খুব আনন্দ লাগছিল না? আমার এখন ঠিক সেই রকম আনন্দ লাগছে। একটা জিনিস কি জানিস, ভাগ্য ফেরাতে মানুষের বেশি সময় লাগে না। ওকে, বেস্ট অফ লাক। জায়েদ শোন, জাহেদ, হ্যাঁ রানী, বলো। ও আজ আমাদের বাসায় এসেছিল। শেখর ছিল কেন? আবার সংসার করতে চায়, ক্ষমা চায়। আর তুমি কি বললে? আমি কি বলবো, বাদ দেন। আর ভাই, আপনার সাথে কি আজকে উসমান সাহেবের কথা হবে? হ্যাঁ হতে পারে, কেন বলো তো? না ঠিক আছে, আমি ওনার সাথে একটু কথা বলবো। আপনি একটু বলবেন যে আমার কিছু দরকারি বিষয়, আমি ওনার সাথে কথা বলতে চাই। আচ্ছা, কথা হলে আমি বলবো তোমার কথা। আচ্ছা রানী, তুমি কি ঠিক করেছো যে মামলা দেবেই? আর একটু ভেবে দেখো। আপনি কি আমাকে আবার ওর সাথে সংসার করতে বলছেন? না, তা বলছি না। আচ্ছা দেখি, আমি একটু শেখরের সাথে কথা বলে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখছি। ওকে, ঠিক আছে তাহলে, বাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রানী, কেমন আছো? জি স্যার, আমি ভালো আছি। তুমি কি আজ একটু আমার সঙ্গে দেখা করতে পারবে বিকেলবেলা? হ্যাঁ স্যার, অবশ্যই পারবো। ওকে, বিকেলবেলা আমি বাসায় থাকবো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি চলে আসবো তাহলে বাসায়। হ্যাঁ, এসো, তখন কথা হবে। হ্যাঁ আচ্ছা, দেখা হবে। আসসালামু আলাইকুম। রানী পটেছে মনে হচ্ছে। আমার কথা তো ভালোই বিশ্বাস করেছে। লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। এক সময় না এক সময় রানী ঠিকই পটে যাবে। হ্যাঁ, না তেমন কিছু না। আচ্ছা, ইদানিং তোমার চলাফেরাটা কেমন যেন লাগছে। টাকা পেলে কোথায়? কদিন আগে তো বলছিলে তোমার হাত নাকি একেবারেই খালি। হাত খালি হয়েছে তো কি হয়েছে, টাকা আসতে সময় লাগে নাকি? আসলেই ঠিক কথাই বলেছো। টাকা আসতে সময় লাগে না, মেয়েরা হচ্ছে টাকা বানানোর মেশিন। আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি এমনি কথার কথা বললাম। এনিওয়ে, তোমার রানী প্রজেক্টের কি হলো? কোনো কিছুই তো এগোয়নি। আমার মনে হয় না জামশেদ সাহেব এই ব্যাপারটায় সাকসেসফুল হতে পারবে।
আর তাছাড়া রাশেক সাহেব এখন জেলে, আমার তো ভয় হচ্ছে আমাদের সবার না জেলের ভাত খেতে হয়। না, অত প্রবলেম হবে না। জামশেদ সাহেবের হাত অনেক লম্বা, দেখবে সব কিছুই সামলে নেবে। শোনো, ঝড়ে কিন্তু সবচেয়ে বড় তাল গাছটাই পড়ে যায়। এখন চারিদিকে ঝড় উঠেছে, শুধু দেখা যাক কোন তাল গাছটা আগে পড়ে। হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম। শেখর সাহেব বলছেন? জি বলছি, কে বলছেন প্লিজ? আমি আবির বলছি। আমি আপনার নাম্বারটা পেয়েছিলাম রানীর কাছ থেকে। ও মাই গড, আবির আমাকে ফোন করেছে। কথা বলো। না না, কথা বললে যদিও আমাকে চিনে ফেলে। আবির কি তোমাকে এখন চিনতে পেরেছে? না, বোধহয় চিনতে পারেনি। ও মাই গড, আবার ফোন করেছে। ধরো, তোমাকে মনে হয় চিনবে। কথা বলো, স্মার্টলি কথা বলো। হ্যালো। সরি, তখন লাইনটা কেটে গেল। জি বলুন, কি ব্যাপার? আচ্ছা, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি? আমার সঙ্গে দেখা করতে চান? বলুন কেন? দেখা হলে বলি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে পরে জানাবো কবে কখন কোথায় দেখা করব। কেমন? রাখছি। হ্যালো। কি চায়? আমার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু আবির আমার সঙ্গে দেখা করতে চায় কেন? আমার সাথে ওর কি কথা আছে, কি বলবে আমাকে? বাট আমি তো ওর সঙ্গে দেখা করলে ধরা পড়ে যাব। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। সরি, কাজ ছিল, একটু আসতে দেরি হয়ে গেল স্যার। কোনো সমস্যা নেই, বিকেলবেলাটা আমি ফ্রি ছিলাম। স্যার, মানে জরুরি কোনো কথা ছিল? না, তেমন জরুরি না। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমরা পুরনো বিষয় নিয়ে, মানে পুরনো ঘটনা নিয়ে একটু কথা কি বলতে পারি? হ্যাঁ স্যার, নিশ্চয়ই, আমি কিছু মনে করব না, প্লিজ। রাশেকের সাথে তোমার কিভাবে পরিচয় হয়েছিল? আমার একটা বান্ধবী আছে, বাবলি, ওর মাধ্যমে রাশেক স্যারের সাথে আমার পরিচয় হয়েছিল। বাবলি ছাড়া অন্য, মানে এরকম আর কারোর সাথে কি ওর পরিচয় ছিল? না স্যার, আমি ওরকম কাউকে চিনি না। মানে ওর সাথে তুমি অন্য কাউকে দেখেছো, বা ও অন্য কারো হয়ে কাজ করছে এমন কারো কথা জানো? অন্য কাউকে স্যার, না, ওরকম কাউকে দেখিনি কখনো। আচ্ছা আচ্ছা, দেখো তো, এনাকে চেনো নাকি? না স্যার, এনাকে চিনি না। ইনি কে? এনার নাম হচ্ছে রেবেকা। রাশেকের সাথে খুব ভালো সম্পর্ক। ওনাকে রাশেকের সাথে কখনো তুমি দেখেছো, মনে পড়ে? না স্যার, আমি ওনাকে কখনোই রাশেক স্যারের সাথে দেখিনি। মানে শুরুতে আমাদের একটু সমস্যা ছিল, আমার ফ্যামিলি সমস্যা ছিল, আমার নিজের সমস্যা ছিল। আমাদের এই পরিবারের সম্পত্তি নিয়ে আমি এটাও জেনেছিলাম যে একটা উইল করা হয়েছে, সেটা আমার মনোপুত ছিল না। এবং রাশেকের কথা মতোই আমি তোমাকে নিয়োগ করেছিলাম উইলটা চুরি করার জন্যে। এই লেক ড্রাইভ লেনের সমস্ত সম্পত্তি, সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছু দখল করার জন্যে রাশেক আমাকে নানাভাবে বিভিন্ন সময় কুমন্ত্রণা দিয়েছে। আমি অনেক কিছু এমনও হয়েছে যে নিজে মন থেকে চাইনি, কিন্তু রাশেকের জোরাজোরিতে আমি সেটা করতে বাধ্য হয়েছি। তো এখন আমার যেটা মনে হচ্ছে যে রাশেক এটা করবার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু ওর এত বুদ্ধি নেই যে ও এটা করতে পারে।
ওকে কেউ একজন কুমন্ত্রণা দিয়ে এগুলো করাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না যে ওই লোকটা কে। স্যার কি বলেন, মানে এত বড় ষড়যন্ত্র? আমার তো রাশি স্যারকে খুবই ভালো মানুষ মনে হতো। শুরুতে তো আমারও ওকে ভালোই মনে হতো, কিন্তু আস্তে আস্তে ওর চেহারাটা পরিষ্কার হয়ে গেল। তবে একটা জিনিস খুব মজার, তুমি খেয়াল করেছো কিনা, রাশেক কিন্তু তোমার ব্যাপারে সবসময় পজিটিভ ছিল। ও সবসময় চাইতো যে তোমার স্বার্থটা যেন ঠিকভাবে পালন করা হয়। তুমি কি জানো যে ও এখন জেলে আছে? জেলে? তো এখন আসলে বিষয়টা কি দাঁড়ালো? ওর সেই হাজবেন্ড আবার ব্যাক করেছে? ওর সাথে আবার সংসার করতে চায়। আমার একটা ফ্রেন্ডেরও সেম ঘটনা ঘটেছিল। আপনাদের বাজেট কত? খুব বেশি না, 8 কোটি টাকার মতো। আমরা অ্যারেঞ্জারকে 20% দেব। কি যে বলেন বড়দা, এখানে তো শুধু ভয় আর ভয়, যদি আমি ধরা পড়ে যাই। আরে বাবা, তোকে যেভাবে যা যা শিখিয়ে দিয়েছি সেভাবে কথা বলবি, ব্যাস, তাহলে আর ধরা পড়বি না। জানি আমাকে তুমি কোনো প্রশ্ন করো না, আমি উত্তর দিতে পারবো না। আমিও কি এই ষড়যন্ত্রের অংশ ছিলাম?